হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রিনাস ডাইনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গরুর মাংস আমরা ছোট বড় সকলেই কম বেশি খুব পছন্দ করে থাকি। গরুর মাংসের প্রতিটি পদই কিন্তু খেতে অসাধারণ লাগে, আর সেটা যদি হয় আলু দিয়ে ঝোল তাহলে তো কথাই নেই। আজকে আমি আপনাদের জন্য আলু দিয়ে গরুর মাংস রান্নার সব থেকে সহজ পদ্ধতি শেয়ার করার জন্য চলে এসেছি। ঘরোয়া উপায়ে আপনারা খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে এই রান্নাটি করে ফেলতে পারবেন। তাহলে চলুন পুরো রান্নার প্রসেসটি একটু দেখে নেওয়া যাক। এখানে আমরা হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, সাথে 3টা বড় আলু টুকরো করে কেটে নিয়েছি। আছে পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচের ফালি, তেজপাতা, আর বাটা মশলার মধ্যে আছে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর গরম মশলা বাটা। প্রথম অবস্থায় আমরা মাংসগুলো প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। এর জন্য মাংসগুলো কুকারে দিয়ে দিলাম, সাথে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, তেজপাতা আর সব বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো তেল। এখন হাত দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো মিক্সড করে দিব। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে আমরা মিডিয়াম আঁচে 3টা সিটি দিয়ে নেব। 3টা সিটি দেওয়ার পর আমাদের মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমরা আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে, মাংস অনেকটাই আমাদের সিদ্ধ হয়ে এসেছে। এখন আলুর সাথে মাংসগুলো ভালো মতো কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে অনবরত নাড়তে থাকবেন যাতে নিচের মাংস বা আলু কোনোটাই লেগে না যায়। এরপর পরিমাণ মতো পানি দিয়ে, মনে রাখতে হবে ঝোল গাঢ় বা হালকার উপর পানির পরিমাণটা নির্ভর করবে, আপনারা আন্দাজ মতো সেভাবেই পানি দিবেন। আমরা ঢাকনা লাগিয়ে আরো 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার পর দেখুন আমাদের আলু দিয়ে গরুর মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমরা সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আমাদের রেসিপিটি ফলো করে প্লিজ আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। আরো নতুন এরকম চটজলদি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।